যাই হোক, মূল আলোচনায় আসি। আপনাদেরকে বললাম যে আসলে মেরাজের কারণটা কি। এর কারণ আমি ক্ষুদ্র মানুষ অনেক গবেষণা করে কয়েকটি কারণ পেয়েছি। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠালেন, মাত্র 6 বছর 6 মাস তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এটা জানেন কি? তিনি তার বাবার মুখ কখনো দেখতে পারেননি। আচ্ছা, যার বাবা নাই সে কেবল সেই জানেন বাবা না থাকার কষ্টটা কতটুকু। যার বাবা নাই সেই জানেন বাবা না থাকার দুঃখ কতটুকু। সব ছেলেরা যখন খেলার মাঠে দৌড়ায়, যখন বেলা ডুবে যায়, প্রত্যেকটা বাবা সন্তানকে কোলে নিয়ে বাড়িতে ফিরে যায়। কিন্তু আপনার আমার দয়ার নবী তখনও খেলার মাঠের একটা কোণের মধ্যে দাঁড়ায় থাকে আর চিন্তা করে, মালিক সব সন্তানের বাবা এসে সন্তানদেরকে কোলে করে নিয়ে যায়, ও আল্লাহ আমার বাবা নাই, আমি কার কোলে চড়ে আমার মায়ের কাছে চলে যাব। নবী মুহাম্মদ শিশু মানুষ তখন মাঠের একটা প্রান্তে দৌড়াইয়া দৌড়াইয়া দাঁড়ায় দাঁড়ায় বসে থাকে। হঠাৎ করে সূর্য যখন ডুবে যায়, রাত্রি যখন আসা শুরু করে দেয়, অন্ধকার চলে আসে, মা আমিনার লক্ষ্য করে দেখে শিশু মুহাম্মদ এখনো বাড়িতে ফিরে নাই। দৌড়াইয়া যায় মা আমিনা, সবগুলো শিশু বাড়িতে চলে এসেছে তার বাবার কোলে চড়ে। কিন্তু এই ছোট্ট শিশু মুহাম্মদ তখন বাড়িতে পা দেন নাই। কারণটা কি? মা আমিনা সন্তানের খোঁজে মাঠের মধ্যে দৌড়াইয়া যাইয়া দেখে সন্তান তখন মাঠের কোণের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ফুপাইয়া ফুপাইয়া আমার নবী কান্দে। মা আমিনা ডাক দিয়ে বললেন, শিশু মুহাম্মদ, ও বাবা, আমি বড় পেরেশানিতে আছি। সবগুলো শিশু তো বাড়িতে চলে গেল, কিন্তু তুমি কেন এখনো মাঠের মধ্যেই বসে আছো? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে, আম্মা জান, সব শিশুর বাবা আসে তাদেরকে কোলে করে চুমু খাইতে খাইতে খেলার মাঠ থেকে নিয়ে বাড়িতে নিয়ে যায়। ওগো আম্মা জান, বলো আমার প্রান্তীয় কলিজার টুকরো আব্বা জান কোথায়? মা আমিনার অন্তর সরে না, আসমানের দিকে তাকায়া 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 ডাকে, মালিক, আমি আমার কলিজার টুকরো সন্তান এই মুহাম্মদকে কি জবাব দেব? তার বাবা কোথায় চলে গেছে আমি কি জবাব দেব? বাবা যে দুনিয়ার জমিনে নাই, ওই বাবা যে আর কখনো দুনিয়ার জমিনে ফিরে আসবে না। এই বাবার কোলে সন্তান কখনো উঠতে পারবে না। কেমন করে আমি আমার কলিজার টুকরা মুহাম্মদকে জানাবো? তখন মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিব্রাইল, ও জিব্রাইল রে, আমার বন্ধু কান্দে, আমি আল্লাহ সইতে পারি না। ও জিব্রাইল, আমার বন্ধুর আম্মার কানে যাইয়া বলে দাও, ও আম্মা জান শোনো, এই আরবের মানুষেরা সন্তানদেরকে কোলে নিয়ে কোথায় আর ঘুরে বেড়াবে? সর্বোচ্চ আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, সর্বোচ্চ ওই পাহাড় গুলো দেখাবে, সর্বোচ্চ মক্কা মদিনায় ছুটবে। ও আমিনা, তোমার চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে ঘুরাবো না। আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমার নবী উম্মত আমার নবী মুহাম্মদকে ঘুরাবো না। আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন এমন জায়গায় নিয়ে যাব, যেই জায়গা পৃথিবীর মানুষ কোনোদিন চোখেও দেখে নাই,
যেই জায়গা পৃথিবীর কোন মানুষ কল্পনাও করতে পারবে না। সুতরাং আমি আমার নবীকে আমি স্বচক্ষে জান্নাত দেখাবো। ও আম্মাদের আপনার মনের চিন্তার কোনো কারণ নাই। নবী মুহাম্মদ শুধু দুনিয়ার বাদশা নন, আমি তেনাকে জান্নাত জাহান্নামের সাজিম পর্যন্ত দেখাবো বলে সুবহানাল্লাহ। তাহলে মিরাজ হওয়ার একমাত্র কারণ পাইলাম, আমার নবীকে আল্লাহ পাক এত বেশি ভালোবাসেন, শুধু দুনিয়ার জিন্দেগির জায়গা থেকে আল্লাহ পাক সন্তুষ্ট নন, তিনাকে নিজের কাছে যাইয়া তিনার কাছে বসাইয়া তিনাকে মধুর মধুর কথা বলার চিন্তা ভাবনা আমার মালিকের আছে বলে সুবহানাল্লাহ। একটা কারণে। নাম্বার 2, আমার মনে হয় আপনারা জানেন এই দুনিয়ার জমিনে আল্লাহ পাকের একমাত্র প্রিয় বান্দা এবং রাসূল আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবথেকে প্রিয় বান্দা এবং রাসূল। যখন আল্লাহ পাক বলে জিবরাইল আমার বন্ধুর কাছে যাইয়া আদেশ নিষেধগুলো পৌঁছে দাও, ওহী নাজিল করে দাও, যখন এইসব কথা বলে তখন জিবরাইল এসে আল্লাহর হাবিবের কাছে বসে, একদম মুখোমুখি সামনাসামনি বসে সুন্দর সুন্দর মধুর মধুর আলাপ করে। আমার আল্লাহ মনে মনে চিন্তা করে জিবরাইল আমার বন্ধুর সামনে বসে মধুর মধুর কথা বলে, অনেক সুন্দর সুন্দর কথা বলে, আমি মালিক কেমন করে সইব? আমার বন্ধু আর অন্য জনের সঙ্গে মধুর মধুর আলাপ করে, আমি মালিকের কি মন চায় না আমার বন্ধুর সঙ্গে সামনাসামনি বসে কথা বলা? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার বন্ধু হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একান্তই নিজের ঘরে, একান্তই নিজের জায়গায় আর সে আজিমে মালিকের সামনে বসে দুই বন্ধু মধুর আলাপ করেছিল 27টা বছর বলি সুবহানাল্লাহ। কারণ কয়টা পাইলাম? 2টা কারণ। আর একটা কারণ, আল্লাহর হাবিব যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পর তিনি চিন্তা করলেন আমার মালিক আমাকে যে নবুয়ত দিয়েছেন এর পিছনে কারণ হচ্ছে এই দুনিয়ার মানুষকে অসভ্য